সামনে কিন্তু ফাইট হচ্ছে, এইখানে যাই কিন্তু আগে ম্যাচ শুরু করব, ঠিক আছে? দেখি কয়টা কিল পাই এইখানে। তো এই যে আমার সামনে এনিমি একটা হেডশট খাইছে, ঠিক আছে? এটা ডাউন হয়ে গেছে। সামনে আরেকটা এনিমি, ওটাও হেডশট খাইছে। ওর কাছে সোনিয়া ডিমিটি, তাড়াতাড়ি যাই কিল কনফার্ম করতে হবে, ঠিক আছে? তো একটারে কিল কনফার্ম করছি। ও বাবা, এটা রিভাইভ পায়ে গেছিল, আবার ডাউন দিয়ে দিছি, ঠিক আছে? হেই, আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি শোভন 7 গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন একটা ভিডিও নিতে গাইস। যেমনটা টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা অলরেডি বুঝে গেছো। হ্যাঁ গাইস, আজকে আমরা নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করবো, তাও আবার সোলো ভার্সেস স্কোয়াডে বিআর র্যাঙ্কে। তো আমাদের এই গেমটা অনেক সুন্দর এবং হাড্ডাহাড্ডি একটা ফাইটের ম্যাচ হয়েছে, ঠিক আছে? তো এই ম্যাচটা সম্পূর্ণ নাইম আলমকে উৎসর্গ করে নাইম আলমের মতো ক্যাটাগরির গেম প্লে আমরা করব পুরো ম্যাচটা। তো ম্যাচটা কেমন হয়েছে, আমাদের গেম প্লেটা কেমন হয়েছে, নাইম আলমের ক্যাটাগরির মতো আমরা গেম প্লে করতে পারছি কিনা, এটা অবশ্যই তোমরা লাস্ট আমাকে কমেন্ট বক্সে জানাই দিবা। আর এই ভাইটারে অবশ্যই তোমরা সাপোর্ট করে দিও, যে সামান্য একটু যদি তোমাদের ভালো লেগে থাকে। অ্যান্ড আমি তোমাদের দোয়া এবং ভালোবাসা এবং সাপোর্ট, তিনটা জিনিসই তোমাদের কাছ থেকে চাই। তো আর বেশি কথা বাড়াবো না, ম্যাচটা তোমরা এনজয় করো। চলো আজকের ভিডিও শুরু করা যাক গাইস। হেই চিজ ব্রাদার। তো গাইস, যেমনটা দেখতে পারতেছো, আমরা কিন্তু সেই নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করার জন্য কিন্তু আবার চলে আসছি। দেন আমরা কিন্তু পিকে নামছি, আর পিকে দেখতে পারতেছো আমরা সামনে কিন্তু অলরেডি এনিমি। এই যে একটারে কিন্তু ডাউন করে দিচ্ছি, আর ডাউন করার সাথে সাথে ওরা কিল কনফার্ম করে দিতে হবে, যেহেতু এখানে প্রচুর এনিমি গাইস। এই যে দেখতে পারতেছো কতগুলো এনিমি, বাইরে ভাই। একটা ডাউন হয়েছে, বাট আমাদের প্রচুর ড্যামেজ দিয়ে দিয়েছে। আমার 87 লাইফ বাইসে আসছে মোটে। যাই হোক, এদিক থেকে আরেকটা এনিমি আসা, এই যে এনিমি বলতে বলতে চলে আসছে। এই যে এটা এক্সএমএইটের হেডশট অ্যান্ড স্কোয়াড ওয়াইপ আউট, ঠিক আছে? তো এইখানে নামার সাথে সাথে কিন্তু গাইজ আমাদের কিন্তু 3টা কিল কিন্তু গাইজ অলরেডি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এখানে এখনও প্রচুর এনিমি আছে গাইজ, আমাদের প্রত্যেকটা এনিমি কিল করতে হবে এবং আমাদের নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে আমাদের করতে হবে, ঠিক আছে? তো এখানে প্রচুর কিন্তু এনিমি তোমরা দেখতে পারতেছো, এখনও কিন্তু প্রচুর ফাইট হচ্ছে। আমি মিডিকিটটা করে নিয়ে তারপরে আসছে ফাইটে ঢুকতেছি। তো এখানে যদি আমাদের MP40টা কাছে আসে তাহলে ভালো হতো, ঠিক আছে? কিন্তু আমাদের কাছে এখনো MP40 নাই, আমাদের কাছে আছে ইভো XM8 অ্যান্ড আমাদের কাছে রয়েছে P90, ঠিক আছে? তো সামনে কিন্তু ফাইট হচ্ছে, এইখানে যাই কিন্তু আগে ম্যাচ শুরু করব, ঠিক আছে? দেখি কয়টা কিল পাই এইখানে। তো এই যে আমার সামনে এনিমি একটা হেডশট খাইছে, ঠিক আছে? এটা ডাউন হয়ে গেছে। সামনে আরেকটা এনিমি, ওটাও হেডশট খাইছে। ওর কাছে সোনিয়া ডিমিটি, তাড়াতাড়ি যাই কিল কনফার্ম করতে হবে, ঠিক আছে? তো একটারে কিল কনফার্ম করছি। ও বাবা, এটা রিভাইভ পায়ে গেছিল, আবার ডাউন দিয়ে দিছি, ঠিক আছে? তো গাইজ এইখানে আমাদের নামার সাথে সাথে গাইজ কিন্তু আমাদের পিকে আমরা ল্যান্ডিং করছি, তাও নাইম আলমের ক্যাটাগরি গেম প্লে করার জন্য, ঠিক আছে? নাইম আলমের ক্যাটাগরি সে যেরকম গেম প্লে করতো তার মতো গেম প্লে করার জন্য কিন্তু চলে আসছি। অ্যান্ড আমরা কিন্তু পিকে ল্যান্ডিং করছি, আর ল্যান্ডিং করার সাথে সাথে গাইজ দেখতে পারতেছো আমাদের কিন্তু 6টা কিল কিন্তু গাইজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? আমাদের 6টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের সামনে কিন্তু এখনো এনিমি, ঠিক আছে? আমাদের সামনে দেখতে পারতেছো এখনো কিন্তু ঘরের ভিতরে এনিমি আছে, এনিমিটারে মারতে হবে। ওয়েট, হেডশট লাগছে ভাই। ওইখানে থেকে আরেকটা এনিমি রয়েছে, আমি 2টা এনিমি খেয়াল করিনি, আমি ভাবছি ওইখানে একটা এনিমি। তো এটাও কিন্তু আমরা ড্যামেজ দিচ্ছি, আর একটা যেহেতু ডাউন দিছি ও কিন্তু রিভাইভ পাই যাবে, ঠিক আছে? তো আমরা রাশ দিব না, এখনই রাশ দিব না। দেখি আমাদের 6টা কিল যেহেতু হয়ে গেছে, এখন রাশ দিতে গেলে যদি এই স্কোয়াড ধরে চলে আসে তাহলে একটা ঝামেলা হয়ে যাবে, ফাঁকা জায়গা, ঠিক আছে? তো আমরা যেখানে কাভারে আছি এইখানে থেকে এই এনিমি মারতে পারবো। ওরা যদি আসে এইখানে, যদি স্কোয়াড ধরেও আসে, এই ঘরের ভিতরে ফেলাই মারতে পারবো, ঠিক আছে? এই গোলক ধাঁধার মধ্যে ফেলায়। যাই হোক, এইখানে কিন্তু আমি যাই বসবো, এইখান থেকে এনিমি আসার সম্ভাবনা আছে। ওয়েট আসতেছে, এই যে বলতে বলতে গাইজ এটা আসছে, এটা ডাউন করে দিছি। এটারে কিন্তু সাথে সাথে কিল কনফার্ম করে দেবো, কারণ স্কোয়াড ধরে আসতে। ওই যে উপরে একটা এনিমি আসতেছে, আসো 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 মগার বাচ্চা। এটাও কিন্তু ডাউন হয়ে গেছে। এই হ্যালো ভাই, সাদের পড়তে আমার কিলটা চুরি করে নিছে ভাই রে, গান্ডু প্লেয়ার ভাই। সাদের পরে টেলিপোর্ট ক্যারেক্টার নিয়ে ভাই কি অবস্থা, আমার কিলটা চুরি করে নিয়ে গেল। এত কষ্ট করে ডাউন দিয়া কিলটা চুরি করে নিয়ে যায় গান্ডু। ওয়েট, শালারে খাইছি। ওহো, ও উপরে উঠে গেছে, রেঞ্জ পাচ্ছে না গাইজ। ওরা মারতে হবে গাইজ, যেভাবে ওইটারে মারতে হবে। ওইটারে মায়েরা তারপরে হচ্ছে অন্য কথা, ঠিক আছে? কারণ আমাদের কিল চুরি করেছে, সব থেকে বড় ব্যাপার হচ্ছে আমাদের কিলটা নিয়ে নিছে গাইজ। ওইটারে কিন্তু মারতে হবে, এখন কোনো আমাদের কাছে কোনো অপশন নেই। শালারে আমরা মারবো, তারপরে হচ্ছে এই পিক ছাড়বো, ঠিক আছে? তো গাইজ দেখা যাক ওইটারে আমরা মারতে পারি কিনা। আর মারতে তো অবশ্যই হবে, ঠিক আছে? আমাদের মারা লাগবে ওইটারে, কারণ ও আমাদের কিল চুরি করছে। ওই যে ছাদের পরে ওর মাথা দেখা যাচ্ছে, ওই যে অল মেটে দিছে রে ভাই। ওয়েট,
তোমার অল মারাচ্ছি। আমাদের কাছে রয়েছে লং রেঞ্জের গান XM8, আর XM8 ভালো পরিমাণে অল ফাটে। আচ্ছা আমি এইখানে দেখি এটা বাক্স ওপেন করে একটা প্রোটোকল যদি পাওয়া যায় তার। ও ভাই, মানে প্রোটোকল চাইতে চাইতে কিন্তু আমরা অলরেডি প্রোটোকল পেয়ে গেছি, ঠিক আছে। এখন প্রোটোকলটা আমাদের অনেক কাজে দেবে, কারণ আমাদের কিল যে চুরি করছে ছাদের পরে উঠা যায়, ওটা মাইট দিয়ে আসবো, ঠিক আছে, আরামসে মারবো, ঠিক আছে। তো আমি প্রোটোকলটা, আচ্ছা ও এখানে নিচে নামছে, এখনই প্রোটোকলটা ইউজ করার সময়, কারণ ও ওইদিকে চলে গেছে, ঠিক আছে। এইবার দাঁড়া, কয়ে গেল, ওয়েট, শালা তোরে তো মায়েরা ইমোট দেবো, ঠিক আছে। এই যে বলতে বলতে সামনে, হ্যাঁ হেডশটে ডাউন, নিচে চলে যাস না, এই জন্য একটা অল মারে রাখবো। এইবার লোল মারবো ইচ্ছা মতো, যত সময় না মরবে তত সময় গাইজ লোল মারবো। শালার মগার বাচ্চা আমার কিল চুরি করছে, গান্ডু আমার কিল চুরি করছে। ওরা তো মায়েরা প্রচণ্ড রকমের রিমোট দিব আর লবিতে ফিরাই দিয়ে আসবো, ঠিক আছে। এখনও ওর স্কোয়াডমেট বাইসে রয়েছে, কোনো সমস্যা নেই। আচ্ছা ওরে লোল তো ভালো মতো মারলাম, ইমোট মাইরা কিলটা কনফার্ম হয়ে গেছে অলরেডি। তো গাইজ আমাদের যেমনটা দেখতে পারতেছো, আমরা নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করার জন্য কিন্তু চলে আসছে আবারও নতুন একটা ভিডিওতে। আর আসার সাথে সাথে আমরা পিকে নামছি, আর পিকে নামার সাথে সাথে যেমনটা দেখতে পাচ্ছ আমাদের গাইজ 8টা কিল কিন্তু গাইজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা প্রোটোকল ইউজ করে উপরে আসছি, আমাদের কিল যে চুরি করছিল তারে মারছি, ঠিক আছে। আমাদের প্রতিশোধ নেওয়া হয়ে গেছে, এখন প্রোটোকল নিয়ে আবার নিচে চলে আসছি। দেন এখন হচ্ছে আমাদের এনিমি খুঁজতে হবে, ঠিক আছে। আমাদের 26টা এনিমি গাইজ অ্যালাইভ রয়েছে, এখনও প্রচুর কিল করা বাকি, আমাদের প্রচুর কিল করতে হবে, ঠিক আছে। পুরো ম্যাচে আমাদের দাপাই দোপাই গেম প্লে করতে হবে, ঠিক নাইম আলম যেমনটা গেম প্লে করতো ঠিক তেমনটা আমাদের গেম প্লে করতে হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা স্ক্যান মারে দেখি এনিমি আছে কিনা আমাদের পিকের ভিতরে গাইজ। আমরা পিকে নামে 8টা কিল করছি গাইজ। পিকে তাহলে কত এনিমি নামছিল একটা জিনিস তোমরা খেয়াল করছো? তো আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে গাইজ আমাদের চ্যানেলে 4K সাবস্ক্রাইব পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অ্যান্ড আমি চাবো যে তোমাদের সবার ভালোবাসা পাইতে, ঠিক আছে। সবাই আমার জন্য দোয়া করো, আর আমি অবশ্যই তোমাদেরকে ভালো ভালো কন্টেন্ট উপহার দিব, ঠিক আছে। তো গাইজ আমাদের সামনে কিন্তু ফাইট হচ্ছে, আর আমরা কিন্তু ছাদের পরে এনিমি আছে নাকি, ওয়েট, আচ্ছা এদিকে একটা এনিমি ফাইট করতেছে, এটাতে মারা যায় কিনা। 67 হেডশট খাইছে ভাই, 67 হেডশট খাইলে তো হবে না, পুরো ডাউন দেওয়া লাগবে। হেই ভাই কি পরিমাণে ড্যামেজ দিয়ে দিল রে। আমি সুপার মেডিকেট নেই, আমার কাছে নর্মাল মেডিকেট, আমি সেইটাই ইউজ করে নিই আগে, তারপরে আমরা জোনের দিকে যাব, কারণ আমাদের ম্যাক্সিম ক্যারেক্টার নিয়ে এনে আমাদের জোনের ভিতরে জোন কাভার করতে হবে, ঠিক আছে। আমরা জোনের বাইরে থেকে মারা খাইতে চাই না, ঠিক আছে। জোনের বাইরে মরে গেলে এখন সব কিছুই শেষ, কারণ আমাদের 8টা কিল গাইজ কমপ্লিট হয়ে গেছে, এবং আমরা নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করার চেষ্টা করতেছি পুরো ম্যাচটা। তো এইখানেই আমাদের ম্যাচটা শেষ হয়ে গেলে চলবে না, ঠিক আছে। এই জন্য আমাদের জোনে যাইতে হবে। এই যে সামনে একটা গাড়ি আছে, তো একটা প্লেয়ার কিন্তু আমাদের ওই প্রোটোকল ইউজ করে নিচে নামছে, কিন্তু আমি ওর দিকে যাব না, আমি কিন্তু আসছে ডিরেক্ট আমি এই দিক থেকে চলে যাব জোনের সেফ জোনের ভিতর, ঠিক আছে। আমাদের সেফ জোনে যেয়ে ফাইট করতে হবে, আমাদের কাছে যেহেতু গাড়ি আছে। এখনও গাইজ 25টা এনিমি গাইজ কিন্তু অ্যালাইভ আছে, তোমরা খেয়াল করছো কিনা দেখো। তো 25টা এনিমি কিন্তু অ্যালাইভ, আমাদের অনেকগুলো কিল করার সুযোগ কিন্তু এখনও আছে, ঠিক আছে। তো যেমনটা দেখতে পারতেছো আমরা কিন্তু জোনের ভিতর অলরেডি চলে আসছি। এই যে সামনে এনিমি, একটারে গাড়ি চাপা দিতে পারলে কাজ হবে। এখানে 2টা এনিমি, ওহো একটুর জন্য লেডিসটারে গোতা দিতে পারলাম না, ঠিক আছে। তো যাই হোক আমি এইখানে নামবো, এখানে ঘরের উপরে নামে তারপরে দেখি এখান থেকে এনিমি আসবে, ওয়েট, আচ্ছা এইটারে আসতে পারলে, এইটারে মারতে পারলে কাজ হতো। ও ভাই রে ভাই, 9-10 করে ড্যামেজ দিলে হয় ভাই, 11-9 করে ড্যামেজ দিচ্ছে, P90 না অন্য কিছু ভাই। আচ্ছা উপর দিয়ে উঠতে গেছিল, ওরা কিন্তু হেডশট দিয়ে ফালাই দিছি, উপরে আরও এনিমি আছে। আচ্ছা এই এনিমিটারে মারে নি আগে, কই গেল, এই যে হেডশট অনলি রেড নাম্বার গাইস, ওইটাতে কিল কনফার্ম করে দিতে হবে, কারণ এখানে কিল যদি ডাউন দিয়ে রাইখে দিই তাহলে সেই কিল না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ এখানে প্রচুর এনিমি আছে, এনিমি আবারও কিল চুরি করে ফেলাবে, ঠিক আছে। আমাদের কিল অলরেডি কিন্তু একটা চুরি হয়ে গেছিলো। তো গাইজ আমাদের কিন্তু 10টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে, আর এখনও কিন্তু এখানে প্রচুর এনিমি আছে, ঠিক আছে। এই যে একটা এনিমি, আচ্ছা আমি ওইদিকে যাওয়ার চেষ্টা করি। এই ভাই রে ভাই, ভালো পরিমাণে ড্যামেজ দিচ্ছে রে ভাই, বডি বের করলে ড্যামেজ দিচ্ছে। আচ্ছা আমি আগে মেডিকেটটা করে নি, পিছনে এনিমি আছে কিনা ভাই, পিছন দিয়ে মারা খাইলে আর এক বিপদ, ঠিক আছে। এখন আমাদের 10টা কিল হয়ে গেছে, এখানেই ম্যাচ শেষ হয়ে যাবে। আচ্ছা ওই যে সামনে একটা এনিমি, ওহো ডাউন দিতে পারলাম না। আচ্ছা আমাদের কাছে যে গাড়িটা আছে, গাড়িটা আমাদের নেওয়া উচিত, ঠিক আছে। তারা ওইটা আগে
জোন তো অনেক দূরেই পড়ছে, আমাদের গাড়িটা নিব আগে, এর সাথে ফাইট করে নি, দেখি কই আছে। আচ্ছা এখানে দাঁড়ায় আমাদের সময় নষ্ট করলে হবে না, আমাদের গাড়িটা নিতে হবে, ঠিক আছে? আমাদের গাড়িটা নিয়ে তারপরে গাড়ি থেকে বের হতে হবে। আমরা সোজা গাড়ির কাছে চলে যাব, আর গাড়িটা নিয়ে আমাদের সমস্যা আছে, গাড়িটা আছে না ফাটাই না দিকেও, সমস্যা হচ্ছে এইটা, গাড়ি ফাটাই দিলে বিপদ। ওই যে ফাইট দিচ্ছে, ঠিক আছে, ওই যে ফাইট দিচ্ছে দেখতে পাচ্ছ, আমার গাড়ির দিকে ফাইট দিচ্ছে। তো যাই হোক আমরা চলে আসছি ওইখান থেকে, আর ভয় নেই, আমরা গাড়ি নিয়ে কিন্তু সেফ জোনের মধ্যে চলে যাব। কারণ আমি বারবার বলতেছি আমরা জোনের ভিতরে মরতে পারবো না, কারণ আমাদের যেহেতু অনেকগুলো কিল হয়ে গেছে আর ম্যাক্সিম ক্যারেক্টার আমাদের কাছে নেই, মিডিকিট ফার্স্ট আমরা পেঁচাইতে পারবো না। সো আমাদের জোনের ভিতরে যাই আমাদের ফাইট করতে হবে, সেফ জোনের ভিতরে যাই আমাদের ফাইট করতে হবে। অলরেডি গাইস আমাদের 10টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে কিন্তু একটা কথা বলে রাখি, নাইম আলমের মতো গেম প্লে করার জন্যই কিন্তু আমরা আসছি, এইটা কিন্তু ভুলে গেলে চলবে না। দেন আমাদের কিন্তু ম্যাচ তেমনভাবেই গেম প্লে করতে হবে। বাট একটা প্রবলেম হচ্ছে যে আমরা কিন্তু MP40টা কিন্তু এখনও পর্যন্ত পাইনি, ঠিক আছে? নাইম আলম যে MP40 কিং হওয়ার পিছনে যে গল্প, সেই গল্পের পিছনে যে হাতিয়ার, সেটা হচ্ছে MP40। সেই MP40টা কিন্তু এখন আমাদের হাতে আসেনি, বাট সমস্যা নেই, MP40 ছাড়াই কিন্তু আমাদের 10টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে। এই যে একটা এনিমি নামছে। আচ্ছা আমি পিছন দিয়ে যাবো, পিছন দিয়ে দেখি এদিক থেকে ঢুকবে। ওয়েট কই গেল? এই যে ফাটটাছে হেডশট, অ্যান্ড হেডশটে কিন্তু ডাউন হয়ে গেছে। আর এইখানে গাইস কিন্তু প্রচুর ফাইট হচ্ছে, ঠিক আছে? এখন 16টা এনিমি গাইস অ্যালাইভ। আমি উপরে যাব, কারণ আমাদের সেভ নিয়ে গেম প্লে করতে হবে এবং সেভ নিয়ে কিন্তু আমাদের ম্যাচ শেষ করতে হবে, ঠিক আছে? তো দেখা যায় এখানে আমরা কতগুলো কিল করতে পারি, অ্যান্ড আমরা কিলগুলো এই যে এইখানে তো সেভ জোন আছে, এটা একটা ভালো সংবাদ, ঠিক আছে? এই যে সামনে ফাইট হচ্ছে, হ্যাঁ একটা ডাউন হয়ে গেছে, কিল কনফার্ম করে দিতে হবে, কিল না পাওয়ার সম্ভাবনাও থাকতে পারে। তো আমাদের কিল কিন্তু কমপ্লিট করতে হবে, কিল কমপ্লিট করে কিন্তু তারপরে এখান থেকে ওই যে আরও এনিমি আছে এখানে। ওয়েট, আচ্ছা আমি একটা গ্রেনেড মারি, দেখি ডাউন হয় কিনা। ও ভাই ওইখানে একটা ডাউন রয়েছে ভাই, কিলটা চুরি করতে পারলাম ভাই রে ভাই, কিল চুরি করে একটা আলাদা মজা। গাইজ আমাদের কিল চুরি করার সাথে সাথে কিন্তু আমাদের 13টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের 13টা কিল কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু এখন আমরা নিচে চলে যাবো, নিচে যেয়ে এইখান থেকে একটু লুট করব, লুট করে নিয়ে তারপরে হচ্ছে যা করার তাই করব। এই পিছনে আমাদের গাড়ি ভাই, আচ্ছা আমরা এই গাড়িটা নিয়ে বেরোনোর চেষ্টা করবো নি। ওয়েট, গাড়িটা নিয়ে তারপরে ভিতরে ঢুকবো, দেখি গাড়িটা নিয়ে এই দিক থেকে চলে যাই, গাড়িটা নিয়ে উপরে যাব, উপরে যায় দেখি কি করতে পারি, ওইখানে সেফ জোনের ভিতরে যাই তারপরে ফাইট করব, ঠিক আছে? আচ্ছা এখানে মনস্টার ট্র্যাক নামাইছে, আর আমার কাছে গাড়ির স্কিল নেই, আমি এখান থেকে সরে যাই একটা কাভার জায়গায় নামবো, ঠিক আছে? তো গাইজ যেমনটা দেখতে পারতেছি আমরা কাভারের জায়গায় কিন্তু চলে আসছি, এখানে নামা যাচ্ছে, প্যারা নাই। আচ্ছা আমি এই পাশটাই নামি, ঠিক আছে? এই পাশটাই নামে দেখি উপরে চলে যাবো, ডিরেক্ট উপরে যাই এনিমির সাথে ফাইট করব আরামসে, ঠিক আছে? তো দেখা যাক এখান থেকে এনিমিগুলোর মারতে পারি কিনা। এই যে নিচে ফাইট হচ্ছে। আচ্ছা আমার কাছে ইয়ারামও আছে, হ্যাঁ ইয়ারামও তো পর্যাপ্তই আছে। ও ওই যে সামনে ফাইট হচ্ছে, দেখি একটা ডাউন দিতে পারি কিনা। ভাই মাত্র ওইটা নামছে, এটা ডাউন দেওয়ার কথা ছিল, বাট ডাউন হলো না ভাই, কিলটাও নিতে পারলাম না ভাই। 3টারে কী পরিমাণে ড্যামেজ দিচ্ছি ভাই, একটা প্লেয়ারও ডাউন হলো না ভাই রে ভাই। এটা ডাউন হয়েছে, বাট আমি কিল পাবো না, ডাউন হয়েছে বাট আমি কিন্তু কিল পাবো না, এত কষ্ট করে ডাউন দিলাম কিন্তু কিল পাবো না। ওর স্কোয়াড মেট ওইখানে রয়েছে, রিভাইভ পাওয়া যাবে, ঠিক আছে গাইজ? আচ্ছা আমি সেফ জোনের ভিতরে যাইনি আগে ভাই, জোনের ভিতরে ফাইসে গেছিলাম আর একটু হলে। আচ্ছা এখানে ফাইট হচ্ছে মনস্টার ট্র্যাক, সেই মনস্টার ট্র্যাক নিয়ে ওইখানে ঘুরতেছে, ঠিক আছে? তো গাইজ আমাদের 13টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর এইখানে আরেকটা ডাউন দিছি ভাই, ওইটারে 2বার ডাউন দিলাম ভাই, কিন্তু ডাউন দিয়ে কিন্তু আমি কিল পাবো না, এটুখানি আমার মনে হচ্ছে যে আমি ওইখানে কিল পাবো না, কারণ হচ্ছে ওইখানে কিন্তু প্রচুর এনিমি কিন্তু এখনও রয়েছে যা রিভাইভ দিয়ে দিচ্ছে বারবার, ঠিক আছে? সমস্যা তো ওইখানে। তো গাইজ আমাদের এখনও 8টা এনিমি অ্যালাইভ, দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি আর ম্যাচটা বুইয়া করতে পারি কিনা, এটাই সব থেকে দেখার বিষয়। তো গাইজ আমাদের চ্যানেল যারা নতুন আছে, এখনও যারা সাবস্ক্রাইব করোনি, ফটাফট করে গাইজ সাবস্ক্রাইব করে দাও, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না গাইজ। আর এই ভাইটারে অবশ্যই সাপোর্ট করো, অ্যান্ড তোমাদের কাছে সবার কাছে এই ভাইটার জন্য দোয়া চাই, আমার জন্য সবাই দোয়া করো। তো গাইজ এখানে কিন্তু 7টা এনিমি কিন্তু গাইজ এখনও অ্যালাইভ রয়েছে, দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি। এখনও আমাদের 13টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আরও কিল আমরা পাবো ইনশাল্লাহ, আর বুইয়াটা অবশ্যই আমাদের নিতে হবে, ঠিক আছে? তো পুরো ম্যাচটাই কিন্তু আমরা নাইম আলমের ক্যাটাগরির মতো গেম প্লে করার চেষ্টা করছি, দেন কতটুকু করতে পারছি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিও। আমাদের সামনে কিন্তু এখনও এনিমি রয়েছে, এই যে, তো আমি সামনের দিকে যাব, ওরা আমার রাশ দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, ওই যে দেখতে পারতেছো। আচ্ছা ওয়েট, ওইটার একটা ডাউন হয়েছে। আচ্ছা ওইটারে আমরা কিল কনফার্ম করে আসি আগে নগদের পরে।
কিলটা কনফার্ম। এখানে আরেকটা এনিমি আসছে। আচ্ছা রিভাইভ দিতে যাচ্ছে। ও ফাটাচ্ছে ভাই রে, এখানে আরো এনিমি ভাই। ভাই 2-3 জন মিলে আমার ধরছে রে ভাই। ভাই ওয়াল ফাটাচ্ছে। আচ্ছা আমি পিছনে কাভারে যাইনি। আরে ভাই এখানে আবার ল্যান্ডমাইন। ভাই রে ভাই কি অবস্থা। আচ্ছা এখান থেকে আমি আগে কাভার নিয়ে একটারে মারতে পারলে, একটারে ডাউন দিতে পারলে কাজ হতো। এখানে 2টা প্লেয়ার রয়েছে। একটা ঠিক আছে, আমাদের গাইস এখান থেকে সরে এসে কাভার নিয়ে দাঁড়াইতে হবে। অ্যান্ড এইবার আসলে আরামসে মারতে পারবো, ঠিক আছে। আরে ভাই হেডশট লাগছে ভাই, বডি শট লাগছে, পড়লো না ভাই। ভাই রে ভাই একটুখানিকের জন্য আমাদের বুইয়াটা মিস হয়ে গেল গাইস। আমাদের অল্প একটুর জন্য বুইয়াটা মিস হয়ে গেছে, তাও কোনো ব্যাপার না গাইস। আমাদের বুইয়া মিস হওয়ার পরে আমাদের 15টা কিল কিন্তু গাইস আমরা কমপ্লিট করছি। দেন আমরা পুরো ম্যাচটা নাইম আলমের মতো গেম প্লে করার চেষ্টা করছি। কতটুকু করতে পারছি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাই দিও। আর নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই ভাইটার অবশ্যই সাপোর্ট করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।